বেনজির সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে, সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি। আমরা যখন এই রিট ফাইল করি, তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি। ইতিমধ্যে প্রায় 10,000-এর বেশি মামলা, এই এলিগেশনস, দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে, অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে। এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা, এই সেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয়, যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায়, তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্লাড গেট ওপেন হবে। সেই জন্য আমরা সাবমিশন রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন। মাননীয় আদালত আমাদের সাবমিশন গ্রহণ করে 2 মাস পরে এই তদন্ত রিপোর্টের প্রোগ্রেস এসিসিকে দাখিল করতে বলেছে। অনুসন্ধানের প্রোগ্রেস মাননীয় কোর্টে সাবমিট করতে বলেছে এবং যে কোনো পক্ষ এটাকে মেনশন করতে পারবে। আমরা 2 মাস পরে আবার এটা মেনশন করব এবং আমাদের যে রিট পিটিশনটি এইটি স্ট্যান্ড ওভার থাকবে। আপনারা জানেন যে যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের দুর্নীতি যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কোনো নিয়ন্ত্রণ সমাজে নিয়ন্ত্রণ করা যাবে না। ইটালির প্রেসিডেন্ট বার্লুস্কোনি দুর্নীতির মামলা ফেস করেছে। আপনার আলবর্তো ফুজিমোরি, পেরুর প্রেসিডেন্ট, 15 বছর জেল খেটে মাত্র কয়েকদিন আগে বের হয়েছে। আপনার মিসেস লি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সাজাপ্রাপ্ত হয়েছে। সেইখানে একজন সরকারি কর্মকর্তা কি করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতে পারে, এইটা তদন্ত করা, সুষ্ঠু তদন্ত করা জাতির স্বার্থে, জনগণের স্বার্থে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য আমরা চাই যে একটা সুষ্ঠু তদন্ত যাতে হয়, যাতে এইটাকে কোনোভাবে ক্লিয়ার সার্ভিস এসিসি না দিতে পারে, কোনোভাবে ম্যানিপুলেটেড না হতে পারে, কোনোভাবে ম্যানেজ না হতে পারে। বাসিরের ঘটনা আপনারা জানেন যে এসিসির একজন কর্মকর্তা এবং একজন পুলিশ কর্মকর্তা কীভাবে ঘুষ লেনদেন করে দুর্নীতির মামলা সেটাকে ম্যানেজ করতে চেয়েছিল। আমরা সেই জনস্বার্থে আসছি এবং জনস্বার্থের মামলা যে কোনো নাগরিক আন্ডার আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন তারা করতে পারে। তারা যে লোক অ্যাসিস্ট্যান্টের কথা মাননীয় আদালত জানতে চেয়েছিল, আমরা বলেছি অনেক মামলা এটা সেটেলড আছে, যে কোনো নাগরিক এসে এই মামলা করতে পারে। অতএব এই কোশ্চেন অফ লোকাল স্টাডিজ নাই, সেটা ডাজ নট অ্যারাইজ। অতএব আমরা মনে করি আমরা যেটা চেয়েছিলাম জনস্বার্থে, আমরা মাননীয় কোর্ট থেকে সেই আদেশ আমরা পেয়েছি। সবাইকে ধন্যবাদ। না, এটা খারিজ না, রুল ইস্যু হয় নাই। কোর্ট স্পেসিফিক্যালি বলেছে স্ট্যান্ড ওভার থাকবে এবং আমরা এটার অগ্রগতি জানবো। অতএব এটা খারিজ কীভাবে হলো? এর 2 মাসের ভিতরে অ্যারাউন্ড 2 মান্থস একটা অগ্রগতি রিপোর্ট এসিসি সাবমিট করবে মাননীয় কোর্টে। অর্থাৎ এই মামলাটা বহাল আছে, এটার স্ট্যাটাস হলো স্ট্যান্ড ওভার। আপনারা জানেন যে পক্ষে যে লয়ার থাকে অনেক কথা বলে, এইগুলো লয়ের কাছে মেনটেনেবল না। রুল ইস্যু এই কারণেই রুল ইস্যু হয় নাই, অত্যন্ত যুক্তিসঙ্গত রুল এই মুহূর্তে ইস্যু আমরাও মনে করি প্রয়োজন নাই। এই কারণে যেহেতু দুর্নীতি দমন কমিশন একটি তদন্ত অলরেডি লঞ্চ করেছে, অতএব আমরা যেটা মেইন আবেদন ছিল সেইটা তো অলরেডি আমরা পেয়েছি। হ্যাঁ, এখন পরবর্তীতে আমরা চেয়েছিলাম আদালতের এক ধরনের সুপারভিশন, সেই আদালতের সুপারভিশন এনশিওর হয়েছে। সেই জন্য আমরা মনে করি যে জনস্বার্থে এইটা এসিসি সুষ্ঠু তদন্ত করতে বাধ্য হবে। কোনোভাবে ম্যানেজ লন্ডি সার্ভিস, আশা করি এটা লন্ডি সার্ভিস হবে না। যদি হয় তাহলে জাতির জন্য এটা একটা দুঃসংবাদ হবে। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।